শুভ সকাল। আজকে আমাদের ডে 2। তো কালকে ড্রাইভ করে এসে আবার ঘোরাঘুরি হয়েছে রাতে, সেজন্য আমরা আজকে সকাল সকাল খুব আর্লি বের হয়নি। সেই জন্য সবাই ইচ্ছা মতো ঘুমাইছে। সবাইকে বলে দেওয়া হয়েছে যে যার ইচ্ছা মতো ঘুমান, আরাম করে উঠে তারপরে আমরা বের হব। তো দেখেন, এই হচ্ছে বাইরের অবস্থা। মানে আকাশটা এত সুন্দর, কত নীল, আর এই জায়গাটা অনেক সুন্দর। তো এই কারণে আমরা আজকে প্ল্যান করছিলাম যে যাই করি আস্তে ধীরে করব, তাড়াহুড়া করব না, সময় নিয়ে একদম আরাম করে ঘুরবো, হাঁটবো। এই জায়গাতে আসলে কোথাও না গেলেও যদি এখানে বসে থাকেন, বারান্দায় বসে চা খান, যদি আমি কফি খাচ্ছি, তাহলে কিন্তু অনেক শান্তি, অনেক সুন্দর। স্পেশালি দ্য ভিউ, ও মাই গড, ইটস ক্রেজি, অনেক সুন্দর। সকালে সবাই ঘুম থেকে উঠে আমরা একটু খেলাধুলা করলাম। তো আমরা যেই ক্যাবিনটা নিয়েছিলাম সেখানে কিছু জিনিস ছিল খেলার জন্য, পুল ছিল, তারপরে যেটা দেখলেন আপনারা সেটা। তো আগে কখনো খেলি নাই। খেলাধুলা শেষ করে নাস্তা করে তারপরে আমরা বের হয়ে গেলাম। তো আজকে আমাদের কয়েকটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে। সর্বপ্রথম আমরা যে জায়গাটা যাচ্ছি এটার নাম হচ্ছে কেটস কোভ। আর এই দেখেন এত সুন্দর দুই পাশের দৃশ্য, মানে যখন আমরা গায়ে দিয়ে যাচ্ছিলাম তখন শুধু মনে হচ্ছিল যে আমরা যে স্পটে যাব সেটা তো না হয় হয়তো সুন্দরই হবে, কিন্তু যাওয়ার যে দৃশ্য সেটাও এত সুন্দর। আমরা একটা র্যান্ডম জায়গায় থামছি, এখানে একটা ঝর্ণার স্রোতের মতো পেছনে। তো সবাই এখানে গোসল করতেছে। তো আপনি স্মোকি মাউন্টেনের রাস্তা দিয়ে যখন ঘুরবেন, একটু পরে পরে এমন জায়গা পাবেন এবং সেগুলোতে গাড়ি রেখে তারপরে একটু মানুষ উপভোগ করে এখানকার সৌন্দর্যটা। কিন্তু এই জায়গাটা একটু বেশি ভিড়, অনেক মানুষ এখানে আছে ওই পাশে। তো আমরা একটু এদিকে চলে আসছি, ওইদিকে মানুষ রোদে গা শুকাচ্ছে, আপনার গোসল করতেছে বাচ্চারা, অনেক সুন্দর একটা জায়গা। তো আমরা একটু এই সাইডে চলে আসছি যেন তাদেরকে বিরক্ত করা না হয়, বা আমরা আমাদের মতো নিরিবিলি একটা জায়গায় চলে আসছি। কারণ টেনেসি একটু অন্যরকম স্টেট, তো সেজন্য আমরা অন্য মানুষকে ডিস্টার্ব না করে আমরা আমাদের মতো করে আসছি এখানে। অনেক সুন্দর স্মোকি মাউন্টেনের জঙ্গলের ভেতর দিয়ে আমরা চলে এসেছি কেটস কোভে। তো এটা একটা ওপেন একটা জায়গা, যেটা 10 মাইল একটা ট্রেল আছে, যেটা আপনি আস্তে আস্তে গাড়ি দিয়ে এভাবে ঘুরবেন এবং বিভিন্ন জায়গায় দেখা যাবে যে ছোট ছোট ভাল্লুক দেখবেন, যেগুলোকে ব্ল্যাক বেয়ার্স বলে। তো ইউজুয়ালি ব্ল্যাক বেয়ার্স তো আসলে কালো ভাল্লুকই হবে। তো আমরা আমাদের এই লুপের মধ্যে কয়েকবার দেখতে পেয়েছিলাম। তো যখনই কেউ ভাল্লুক দেখে তখনই মানুষ দাঁড়ায় যায়, দাঁড়ায় তারপরে সেখানে ছবি তোলে, ভিডিও করে। সেই জন্য এই জায়গাটাতে একটু জ্যাম লেগে যাচ্ছিল। তো এটা নিয়ে একটু বিরক্তি আসতে পারে। এবং যখন আপনারা এখানে যাবেন আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পুরো এই স্মোকি মাউন্টেনের ভেতরে আপনি নেটওয়ার্ক পাবেন না। তো যদি বাই এনি চান্স আপনি রাস্তা হারায় ফেলেন, সেটা আপনার জন্য একটা ঝামেলা হবে। তো সেটা এড়ানোর জন্য পুরো এরিয়াটার গুগল ম্যাপ আপনি যদি অফলাইনে ডাউনলোড করে রাখেন, সেটা আপনার জন্য সুবিধা হবে। আপনার নেট থাকুক আর না থাকুক, আপনার ম্যাপ কিন্তু অ্যাক্টিভ থাকবে এবং আপনি সেই ম্যাপ দিয়ে অনায়াসে চলাফেরা করতে পারবেন। কেটসকোপ ভ্রমণ শেষে আমরা চলে যাচ্ছি গ্যাটলিনবার্গে। তো গ্যাটলিনবার্গ সিটিতে আমরা একটু ঘুরবো, তারপর ঘোরাঘুরি করে আমরা কিছু রাইড আছে সেখানে সেখানে উঠবো। তারপরে আমরা চলে যাব আমাদের বাসায়, মানে যেখানে আমরা আমাদের ক্যাবিনটা ঠিক করেছি। এবং সেখান থেকে সন্ধ্যার যে ভিউটা সেটা আমরা উপভোগ করেছি এবং একটু হাঁটাহাঁটি করছিলাম। এভাবেই আমরা আসলে আমাদের দ্বিতীয় দিনটা শেষ করি। এটা হচ্ছে একদম শেষ জায়গা, এই এর পরে আর কিছু নাই, একদম পাহাড়ের শেষ মাথায়। আর আমাদের ক্যাবিন সেখানে। লিটারেলি আমরা এত উপরে আছি, মানে আমি বারবার এই কথাটা হয়তো আপনাদেরকে বলছি, কিন্তু আপনারা যদি না আসেন আসলে দেখায়া ভিডিওতে বোঝানো যাবে না যে এমন উঁচা, এত সুন্দর লাগে। অবিশ্বাস্য, অবিশ্বাস্য।